টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়কে ফের ধস নেমেছে। এবার কালিম্পংয়ের বিড়িকধারার কাছে 21 মাইলে ধস নেমেছে। কথা বলবো পার্থ আমাদের প্রতিনিধির সঙ্গে। পার্থ, কি পরিস্থিতি, কিভাবে যান চলাচল করছে? জানিয়ে রাখি, একই তো 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে, কারণ একাধিক জায়গায় আবারও নতুন করে কিন্তু বিপদ বাড়ানো। এই 10 নম্বর জাতীয় সড়কের যে বিড়িকধারার কাছে 21 মাইলে নতুন করে ধস নেমেছে এবং জাতীয় সড়কের একটা বড় অংশ কিন্তু তিস্তা গর্ভে চলে গেছে। ঠিক তার পাশেই কিন্তু সেলফিধারা, যেখানে জাতীয় সড়কের প্রায় বড় অংশ সেখানেও কিন্তু তিস্তা গর্ভে চলে গেছে। পাহাড় কেটে রাস্তা তৈরির কাজ শুরু করেছে কর্তৃপক্ষ, কিন্তু বারবার বৃষ্টি নামায় সে কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে। এবার সেলফিধারা এবং বিড়িকধারার কাছে এই 21 মাইলে নতুন করে ধস নামার আরো দুশ্চিন্তা বাড়ালো কিন্তু প্রশাসনের কর্তাদের, এবং অবিরাম বৃষ্টি চলছে এবং কিভাবে এই পরিস্থিতি সামাল দিতে যাওয়া যায় তাই কিন্তু এখন ভাবাচ্ছে জেলা প্রশাসনিক কর্তাদের। এবং তুমি জানি যে টানা বৃষ্টি একদিন যেমন সেখানে বৃষ্টি হচ্ছে, তেমনি কিন্তু কালিম্পং, দার্জিলিং সর্বত্র বৃষ্টি হচ্ছে এবং আগামী রবিবার পর্যন্ত এই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। স্বাভাবিকভাবে কবে এই 10 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ বাংলা সিকিম লাইফলাইন স্বাভাবিক ছন্দে ফিরবে তা কিন্তু এখনই বলা সম্ভব নয়। ধন্যবাদ পার্থ। সরকারি জমি দখল করে একের পর এক বেআইনি রিসর্ট, এই অভিযোগে জলপাইগুড়ির লাটাগুড়ি এবং কুমলাইয়ে ব্লক প্রশাসনের অভিযান। এদিকে নিউজ 18 বাংলার খবরের জেরে নকশালবাড়িতে সরকারি জমি দখলমুক্ত করার কাজ শুরু করেছে ভূমি দফতর। জলপাইগুড়ির গরুমারা জাতীয় উদ্যান পর্যটকদের অতি প্রিয়। এখানকার লাটাগুড়ি ও কুমলাইয়ে রয়েছে একের পর এক রিসর্ট। অভিযোগ, এইসব রিসর্টের বেশিরভাগই তৈরি হয়েছে সরকারি জমি দখল করে বেআইনিভাবে। এই অভিযোগ পেয়ে বৃহস্পতিবার অভিযানের নামে ব্লক প্রশাসন। ছিলেন ক্রান্তি ব্লকের বিডিও, মাল ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক ও ক্রান্তি ফাঁড়ির পুলিশ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটা ইনিশিয়েটিভ নিয়েছে, তো যেখানে ইলিগালি যারা গভর্নমেন্টের ল্যান্ডগুলোকে এনক্রোচ করে বসে আছেন সেই জায়গাগুলো, সেই ল্যান্ডগুলোকে আমরা দখলমুক্ত করছি। আমরা যেসব ল্যান্ডগুলো আইডেন্টিফাই করেছি ইলিগালি এনক্রোচমেন্ট করে বসে আছে, অকুপাই করে আসেন রিসোর্টের মালিকরা, সেই জায়গাগুলোতে আমরা ভিজিট করছি এবং ওনাদের ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছি যে আগামী 2-3 দিনের মধ্যে যেন ওনারা ল্যান্ডগুলোকে ছেড়ে দেন। পাট্টা জমি তো কেনাও যায় না? না, লিজ হিসাবে দিয়েছে, কেনা না। আচ্ছা, 99 ইয়ার্সের লিজ। মানে এটা কি করে কি হবে, আমি তো নিজে এখন ঘাবড়ে যাচ্ছি তো শুনে জিনিসটা। এতদিন ধরে রয়েছি, লিজ অ্যাপ্লাই করা আছে, যার থেকেই নিক সে তো লিজে দিয়েছে পাট্টা। শিলিগুড়ির নকশালবাড়ির সেফদুল্লাহ মৌজা। অভিযোগ, এখানে দলিল জাল করে সরকারি জমিকে ব্যক্তিগত জমি দেখিয়ে বিক্রি করা হয়েছে। এইসব সরকারি জমি বাঁচাতে প্রশাসনের দ্বারস্থ হন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য আশরাফ আনসারি। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা, তারপরেই তৎপরতা। এ নিয়ে তদন্তে নামে নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। তারা শিলিগুড়ি মহকুমা শাসককে রিপোর্ট পাঠায়, তারপরে সরকারি জমি ফেরানোর কাজ শুরু করে নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। সেফদুল্লাহ মৌজার মোট 5 একর জমিতে বসানো হয়েছে সরকারি বোর্ড। আমরা তদন্ত শুরু করি এবং তদন্তে দেখা যায় কিছু সরকারি জমি বেহাত হয়ে রয়েছে এবং আমরা ওটার প্রসিডিংস ড্র করি। আমাদের অ্যাজ পার এলআর অ্যাক্ট আমরা অ্যানালমেন্ট প্রপোজাল করে আমরা এসডিও সাহেবের কাছে পাঠাই। সেই জমিটি পুনরুদ্ধার করেছি, আমাদের রেকর্ড কালেকশন হয়ে গেছে এবং সেখানে আমরা সরকারি বোর্ড লাগিয়ে দিয়েছি। 116 একরের বেশি জমি আমরা চিহ্নিত করেছি এবং সেখানে বোর্ড লাগানোর কাজ কমপ্লিট করেছি। অবৈধভাবে জমিন মাফিয়ারা যে পাট্টাটা খতিয়ানটা বানিয়েছিলেন, সেই খতিয়ান খারিজ হয়ে 5 একর 10 ডিসমিল জমি ভূমি দপ্তর এখানে রাজ্য সরকারের বোর্ড লাগাচ্ছে। এটা আমরা খুশি। সমস্ত জমি যে 60 বিঘা যে মাফিয়ারা জালি খতিয়ান বানিয়ে যে বিক্রি করছেন, সেই জমিনের উপরে স্টেপ করা হোক। নকশালবাড়ির হাতি ঘেঁষায় বড় ছাড়ু জোত। এখান দিয়ে গিয়েছে এশিয়ান হাইওয়ে। রাস্তার পাশে সরকারি জমি, সেই জমি দখল করে কোথাও তৈরি হয়েছে দোকান, কোথাও ঘর। বৃহস্পতিবার এইসব বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয়, বসানো হয় সরকারি বোর্ড। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।